এই যে যতজন প্রার্থী রয়েছিল যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচন যে হয়নি কিন্তু এই ডামি নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশের জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যেই নির্বাচন কমিশন গঠন হয়েছে, যে নতুন করে বিচার কার্যক্রম শুরু হয়েছে, নতুন যে সরকার রয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমরা আস্থা রাখতে চাই প্রাথমিকভাবে। তো সেখানের ভিতরে আমরা কি দেখতে পেয়েছি যে তাদের যে কার্যক্রম কোথাও কোথাও আমরা দেখতেছি একটু আশাহতই হয়েছি, বিশেষত নির্বাচন নিয়ে। সেক্ষেত্রেও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা একটি লিগ্যাল নোটিশ নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের বরাবর প্রেরণ করেছি এবং আমরা জবাব চেয়েছি কেন এখন পর্যন্ত যারা আওয়ামী লীগের পক্ষে যারা সম্মতি উৎপাদন করেছে। আপনারা দেখুন 24-এর যে নির্বাচন হয়েছে সেখানে ওই আমি ডামি নির্বাচন, আপনারা ওবায়দুল কাদেরের বক্তব্যে দেখেছেন যে বলেছেন ডামি প্রার্থী দাঁড় করিয়ে দাও। এই ধরনের বক্তব্য দেওয়ার পরও এখন পর্যন্ত এই যে ডামি শব্দটা, এটা আমরা কোনো লিগ্যাল জায়গায় দেখতে পাইনি, কোনো ডকুমেন্টে দেখতে পাইনি, কোনো আইনে দেখতে পাইনি, কোনো কমিশনের পক্ষ থেকে এই শব্দটা আমরা এখন পর্যন্ত অফিসিয়ালভাবে আসেনি, যেটা দুঃখজনক। নির্বাচন কমিশনার এটাও বলছিলেন যে যেহেতু ডামি শব্দটা এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো আইন বা কোনো ইস্যুর মাধ্যমে আসেনি, আমরা অফিসিয়াল জায়গা থেকে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছি না। খুব শিগগিরই আমরা জানি যে 30 নভেম্বরের মাঝে আমাদের শামীম হাসনাইন স্যারের নেতৃত্বে যেই কমিশন হয়েছিল সেই কমিশন শেষ হয়েছে, তার রিপোর্ট দেওয়ার কথা। কেন এই রিপোর্ট দেরি হচ্ছে আমরা জানি না। রিপোর্ট হয়ে গিয়েছে, রিপোর্টটা এতদিনে সাবমিট করে দেওয়ার কথা। এই রিপোর্টটা কি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাদের কাছে, বিভিন্ন রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের অ্যাম্বাসিগুলোর কাছ থেকে পারমিশন নেওয়া হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা সন্দেহের বাইরে রাখতে পারছি না। সুতরাং আমরা একটা জিনিস বলতে চাই, অবিলম্বে এই কমিশনের যে রিপোর্ট সেটি রিপোর্টটা প্রেরণ করুন। এই রিপোর্টের মাঝে অবশ্যই 24-এর নির্বাচন, 14-র যেই নির্বাচন এবং 18-র যে নির্বাচন, বিশেষত যে 24-এর নির্বাচন রয়েছে আমি ডামি নির্বাচন, সেই নির্বাচনে ডামি শব্দটা উল্লেখ করে এই যে যতজন প্রার্থী রয়েছিল যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচন যে হয়নি কিন্তু এই ডামি নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না, কেননা এবং অযোগ্য ঘোষণা করতে হবে। এর কারণ হলো এই 24-এর যে নির্বাচন হয়েছে, এরা যারা অংশগ্রহণ করেছে এই 24-এর নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে চিরতরে হত্যা করা হয়েছে এবং যে জুলাই আগস্টের যে গণহত্যা, সেই গণহত্যার ভিত্তিপ্রস্তর আসলে 24-এর নির্বাচনের মধ্য দিয়ে স্থাপন করা হয়েছিল। দেখুন আরও একটা লিগ্যাল জায়গা এবং যেই জায়গা থেকে আমরা বলতে চাই 24-এর নির্বাচন কেন অবৈধ, তার একটা সবথেকে বড় উদাহরণ হলো এই 24-এর নির্বাচনের যে নির্বাচন কমিশনার ছিল, আপনারা জানেন তিনি আটক রয়েছেন। যদি এই নির্বাচনটি বৈধ হতো তাহলে কিন্তু তিনি আটক থাকতেন না, তিনি বিচারের সম্মুখীন হতেন না। সুতরাং এটা আসলে জলের মতো স্পষ্ট যে এই নির্বাচন একটি অবৈধ নির্বাচন ছিল এবং এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই জিনিসটি নিশ্চিত করতে হবে।